লুকটা সুন্দর আছে। আজকে আসলে এমন একটা জায়গায় খেতে আসছি, খাবার ভালো আমি শুনেছি যতটুকু, বা যারা যারা ফুড ব্লগার ভাব করেছে আমি ওদের ভিডিওটা দেখলাম যে এখানে খাবারটা অনেক সুন্দর টেস্টি। বাট একটা বিষয় সবার মাথায় রাখতে হবে, এখানে আসলে খাবারটা ভালো পাবেন হয়তো, আমি খেয়ে দেখি কি অবস্থা, বাট কোজি ভাইব পাবেন না বা এসির বাতাস পাবেন না, এরকম পাবেন না। বাট পেট পুজো করতে আসলে সেটা করতে পারবেন। আর তারাই আসবেন যারা আমার মনে হয় যে ফ্রেন্ড সার্কেল আছেন, একসাথে কলিগরা আসছেন, আড্ডা মারছেন, লাঞ্চ করলেন বা ডিনার, যদি এটা ডিনারে থাকে আমি জানি না, পরে শুনে নিব, ডিনার করলেন ওয়েল। বাট ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন বা কাউকে নিয়ে আসবেন, ওইভাবে হয়তো আসতে পারবেন না, বাট পারবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে খেতে পারবেন। দেখি খাবারটা কেমন। এটা হচ্ছে ওনাদের বুটের ডাল, ভিতরে বোধহয় কলিজা টলিজা কিছু দেওয়া আছে, খেয়ে দেখি। হ্যাঁ, হাতে একটা বিঁধলো আর এখানে একটা বিষয় আছে, মানে ফার্স্ট ইমপ্রেশনটাই যদি ভালো হয় আমার মনে হয় মুডটাই চেঞ্জ হয়ে যায়। খাবারটা খাচ্ছি এখানে বুটের ডাল, কলিজা বা মাংস কিছু দিয়ে আছে দেখলাম, টেস্টি আলহামদুলিল্লাহ। মানে এখনো ফ্রেশ মাংস যেটা ওটা খাই নাই, ওটার কথা শুনে আসছি যে অনেক ভালো, অনেক টেস্টি, অনেক ফ্লেভারফুল, এটা আমি বুঝতে পেরেছি কারণ আমি অলরেডি গন্ধটা পাচ্ছি। এটাও ভালো, ডালটাও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক স্বাদ। হ্যাঁ, একটা বিষয় আসলে আমার টেস্ট বাড বা আপনাদের টেস্ট বাড এক হবে না। আমার কাছে ভালো লাগলে যে আপনার কাছে ভালো লাগতে হবে, নট দ্যাট, বাট আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদের যদি ভালো লাগে আসতে পারেন বা খেয়ে দেখতে পারেন, ভালো লাগলে লাগতে পারে। ভালো, ওভারঅল আমার কাছে ভালো লাগছে। যেটা মেইন ডিশ বা মেনু, ওটা একটু টেস্ট করে দেখি, গরু মাংস, যেটার জন্য এখানে আসছে এত দূরে। গরু মাংসটা টেস্টি আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হলে বোধহয় ভালো হতো, একটু শক্ত মনে হচ্ছে। বাট ইট ডাজন্ট মিন যে খাওয়া যাচ্ছে না, সেটা না, খাওয়া যাচ্ছে, সিদ্ধ হয়েছে, একটু টেন্ডার হলে ভালো হতো আর কি আমার কাছে। এটা পার্সোনাল ওপিনিয়ন, যার যার ব্যক্তিগত বিষয়, কার কেমন লাগবে। কেউ একটু শক্ত পছন্দ করে, কেউ একটু নরম পছন্দ করে, আমি একটু নরম পছন্দ করি, খাই। এক কথা বলতে দ্বিধা নেই,
যে শুধু পরিবেশ দেখলে হয় না, বা উপরের চাকচিক্য দেখলে হয় না, এটা সত্যি। আমি মোটামুটি অনেকক্ষণ খেলাম আর কি। অনেকক্ষণ খাওয়ার পরে রিয়েলাইজ করলাম খাবারটার মধ্যে আসলেই মানে আমি এটা মানে বুঝতে পারছি না যে ফ্লেভারটা কি, সেটা ভালো লাগছে, মানে স্মেলটা ভালো লাগছে। বোধহয় মানে মশলা টাইপের কিছু, অবশ্যই মশলা টাইপের কিছু হবে। আর পরিবেশ যাই হোক, খাবারটা অনেক ভালো। আমি বারবার কথা বললাম এই কারণেই যে নিঃসন্দেহে এখানে খেতে পারেন, যদি ইগোতে না লাগে আপনাদের, বা যদি আত্মসম্মান বোধে না লাগে, তাহলে এখানে খেতে পারেন। আর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে তো অবশ্যই এখানে কোনো ইগোর কিছু নেই, ভালো লাগবে, আমার ভালো লাগছে। সত্যি বলতে খাচ্ছি, খাওয়ার আগে এখানে এসে ভাবছিলাম যে খাবো কিনা, বা কেমন হবে, বা সত্যি হবে কিনা। আলহামদুলিল্লাহ, আসলে কথা সত্য, খাবার টেস্টি। গরু মাংস আমি এমনিতেও পছন্দ করি, হয়তো অনেকেই পছন্দ করেন গরু মাংসটা, আমিও পছন্দ করি, সেটা সিদ্ধ হলেও ভালো লাগে, বাট আলহামদুলিল্লাহ টেস্টি। খাই, খাবার সরি, খাবার পরে আসলে আমি মার্কিং করার কেউ না, বা রেট দেওয়ার কেউ না। আপনাদের কেমন লাগবে এটা আপনাদের ব্যক্তিগত অভিমত। বাট আমি খাবার পরে কথা বলছি, খেয়ে নিই। তাহলে আমি খাবারটা শেষ করি, কথা হবে আবার। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশেই থাকবেন। এক্সপ্লোরার আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।